হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তো বিয়ে, তাহলে বিয়ে তো খুবই মজা হবে। পুরোটা ভিডিও দেখা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে এখন বাচ্চা শুধু 9:15, মানে 9:15। আমি ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি আর সাজগুজো করে নিয়েছি। কারণ হলো, যেহেতু বিয়ে বাড়ি এসেছি, নো কাজকর্ম, নো টেনশন, নো রুলস রেগুলেশন, নো টাইম টেবিল, তাহলে খুব মজা মজা মজা। তাই ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেলাম। কাজ করবো নেই, তাহলে মজা করবো নাতে কি করব। তাই সবার প্রথমে তো বিয়ে বাড়ি মানে সাজগুজ করতেই হবে। আর যেহেতু সবসময় ব্যস্ততার মানে তাড়াহুড়ো করে একভাবে চলে যাই কোথাও কোথাও গেলে, আর কিন্তু এখন তো আর কাজের সেই প্রেশার নেই, তাহলে সাজগুজ তো করাই যায়। তাহলে আমাকে কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু বিয়ে আজকে, তাহলে তো অনেকটাই মজা আছে। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। শুরু করি আজকের ব্লগ। বিয়েবাড়ি মানে রিচুয়াল, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, হৈ হুল্লোড়, মজা। এদিকে চলছে বৃদ্ধি কাজকর্ম, আর এদিকে চলছে সকালের খাওয়া দাওয়া। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, কাবলি ছোলা দিয়ে ঘুগনি, ম্যাগি আর খেজুর গুড়ের পায়েস। চা তো আছেই তার সাথে। আর যে ম্যাগি করা হলো কারণ অনেকগুলো বাচ্চারা আছে, তাই ম্যাগি পেলে ওরাও খুশি হবে, তাই সবার জন্যই ম্যাগি করা হলো। আর দেখতে পাচ্ছ আমার মানে খাবার থালটা, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। এক সে বরকার এক পছন্দের খাবার। ম্যাগি মানে ম্যাগিটা তো পছন্দের খাবার আছেই, ঠিক আছে, লুচিটাও সেম, ঘুগনিটাও সেম, আর তার সাথে তো খেজুর গুড়ের পায়েস। বাহ, কি এবার তো আর খেজুর গুড়ের পায়েস খাওয়া হয়নি। তারপর আমরা সবাই ব্রেকফাস্ট করার পর চলে গেলাম জল ভরতে। যেহেতু আজকে বিয়ে, বরকে তো স্নান করানো হবে, তাই সবাই মিলে আমরা চলে গেলাম জল আনতে। ওই যে একটা গান আছে না, তোরা কে কে যাবি রে জল আনতে। আর আমার সাথে আছে আমার কাকাতো বোন। ওর সাথে তোমাদের আগে কখনো পরিচয় হয়নি, কারণ ও থাকে গুয়াহাটিতে। ও ভাইয়ের বিয়ে উপলক্ষে এসেছে। ও কমই আসে, আমাদের মতন দুদিন পর পর আসতে পারে না, তাই তোমাদের সাথেও আগে পরিচয় হয়নি। এ হলো ওর বর। ওরা থাকে গুয়াহাটিতে, ওদের একটা ছেলে আছে। শুধু ওদের তিনজনেরই পরিবার। ওর ছেলে আছে সামনেই, তোমাদের আমি দেখাবো। ওর নাম হলো জয়তারা। এদিকে ব্লু কালারের টি শার্টে যে ছেলেটা আছে সেটাই হলো ওর ছেলে। ও এবার ম্যাট্রিক দেবে, তাই ওরা একটু তাড়াতাড়ি চলে যাবে, কারণ ওর পড়াটা লস হয়ে যাবে তা না হলে। তাই তোমাদের সাথে আর ভালো করে ওর সাথে পরিচয় করালাম না। আর সবাই তো জানতেই পারো যে অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না, তাই যারা যারা একটুখানি, যাদের ফেস ক্যামেরার সামনে দেখাতে চায়, তাই ওদেরকে একটু একটু দেখাই। আর বাকিরা তো সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, এটাও বুঝতে পারছো। আর পেছনে যার জন্য নাচানাচি করছে সেজন হলো আজ যে নতুন জামাই সেজে আছে তার 2 নম্বর বোনের হাজব্যান্ড। তাহলে শালা বিয়েতে যদি জামাইবাবু নাচে না, কে নাচবে? জল ভরা হয়ে গেছে। এবার আমার বৌদি কুটে নিচ্ছে হলদি। এটা দিয়ে স্নান করানো হবে, আর স্নানের যেগুলো রিচুয়াল আছে সেগুলো করানো হবে। তারপর সবাই বলছিল যে আমরা দুপুরে লাঞ্চটা করে নিই, তা না হলে আবার বরযাত্রী যেতে হবে, সাজগুজের ব্যাপার আছে। প্রথমে আমরা করলাম ডাল আর বেগুন ভাজা দিয়ে। বেগুন ভাজাটা খুব ক্রিস্পি হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। গরম গরম ডালের সাথে আর এরকম ক্রিস্পি বেগুন ভাজা আমার তো খুবই প্রিয়। তারপর এসে পড়লো পাতে কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। মানে এত ভালো হয়েছিল খেতে, পাকা হাতের রাঁধুনি ছাড়া এমন খাবার মানে বানানো সম্ভব না। আমাদের রাঁধুনির রান্না খেয়ে সবাই ওনার ফোন নম্বরটা নিয়ে নিল, যাতে সবাই যদি প্রয়োজন হয় তা ওনাকে ডাকতে পারে। খুব ভালো রান্নাবান্না করেছিলেন এই কয়েকদিন। আর রান্না যদি ভালো না হয় তাহলে মনটাও ভরবে না সবার,
তাই ওনাকে বেছেই আনা হয়েছিল। আর তারপর দিয়ে দিল কাতলা মাছের তরকারি আলু দিয়ে, খুবই ভালো হয়েছিল খেতে। তারপর ছিল মাংস। এই মাংসটা আমার খাওয়া আর সম্ভব হচ্ছিল না, কারণ আমি লাউয়ের ঘন্টটা এত বেশি খেয়ে নিয়েছি, মাংস আর খাওয়ার আমার জায়গাই নেই। তাহলে আজকের ভিডিওটা আমি তো এখানেই শেষ করছি, কারণ বিয়েটা যদি আমি এটার সাথে অ্যাড করে দিই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। নেক্সট ভিডিও আসবে বিয়ের। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। কিন্তু তোমরা অবশ্যই আমার নেক্সট ব্লগটা দেখবে, তাহলে দেখতে পারবে বিয়ের দিন আমরা কী কী মজা করলাম। তাহলে টাটা।